চাচার পোশাক পরি, চাচার পোশাক যদি না পরি চাচা বড় কষ্ট পাবে। খাদিজার পোশাক যদি না পরি খাদিজা বড় কষ্ট পাবে। কিন্তু খাদিজার পোশাক যদি না পরি খাদিজার পোশাক পরে পরা যাবে, কিন্তু চাচার পোশাক যদি না পরি আর জীবনে পরা যাবে না। ও চাচা যদি আমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ পাক অসন্তুষ্ট হবে। চাচার পোশাকটা দাইনে রেখে গোসল করে আমার নবী পাক চাচার পোশাকটা পরিধান করে নিলে। ছেলে বিয়ে হচ্ছে, বিয়ের 3 দিন আগে শ্বশুর বাড়িতে মাল আসে না আসে না? ভাই যা মাল মাত্রা এখন বর্তমান যা দিচ্ছে 3 দিন আগে চলে আসছে, ছেলে বিরাট খুশি। আল্লাহ নবী হলেন এটি গরিব অসহায় নবী, কিন্তু খাদিজাতুল কুবরা কোটিপতির বাড়ি। রাসূল খুশি নয়, কিন্তু চাচার অনুমতিতে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম না হলেই কিছু হয় না, নবী তাতেই রাজি হয়েছে। একটু আস্তে বলো, সবাই বলে হ্যাঁ জোয়ানে রাজি বলবে না। মা খাদিজাতুল কুবরা রাজি হয়ে গেল। আল্লাহ নবী পোশাক পরে নিলেন, চাচি আম্মা জানের কাছে গেলেন। চাচি ভাই এত কাঁদে, আমার নবী পাক এত কাঁদে। ও মায়ের দেখতে পারলাম না, মায়ের ভালোবাসা পেলাম না, আব্বাকে দেখতে পেলাম না। যদি মা বেঁচে থাকতো আজ মায়ের হাতে অন্য কিছু খেয়ে পায়ে কদম মুচি করে আজ আমি বিয়ে করতে যেতে পারতাম। ও আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি নবী আল্লাহ পাকের রাজিতে রাজি। জোরে বলুন। চাচিমা যত কাঁদছেন আল্লাহ নবী তত কাঁদছেন। কাঁদতে কাঁদতে উঠে পিঠে উঠে গেলে চাচিমা যত দূর দেখা যায় কাঁদে, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত কাঁদে। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ চাচার সঙ্গে গিয়ে বিয়ে শাদী হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে মা খাদিজার কাছে নবীকে রেখে চলে আসলেন। মা খাদিজা সুন্দর বিছানা করলেন, দাবি বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজাতুল কুবরা, এই নরম বিছানায়, দাবি বিছানায়, আরামের বিছানায় আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না, সম্ভব নয়। আবার উম্মত যদি দামি বিছানা না পায় আর আমি যদি দামি বিছানা ঘুমাই আবার উম্মত পাবে না, কষ্ট পাবে। আমি নবী মুহাম্মদ এটা সম্ভব নয়, এই বিছানায় আমি থাকতে পারবো না। একটু জোরে বলা যাবে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। হে রাসূল আপনি বলুন কেমন বিছানা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা তার বিছানা বিছিয়ে দিলেন, খাজুর পাতার বিছানায়। আল্লাহ নবী রাত কাটালে, গভীর রাত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলছে, খাদিজা তোমার এ খাদিজা আমি তোমাকে বিয়ে করেছি বটে, খাদিজা তুমি কি আমার সারা জীবন মেনে নিতে পারবে? খাদিজা তুমি কি আমার সঙ্গে সারা জীবন ভালোবাসা রাখতে পারবে? মা খাদিজা জানতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ হুজুর জাদুবি মাফ করবেন, আমি কেন রাখতে পারবো না, আমি কেন রাখতে পারবো না, আপনার ভালোবাসা মেনে নিতে পারবো না। খাদিজা, আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি তো কোটিপতি, আমি গরিব,
আমি যদি তোমাকে বলি তোমার অর্থবিত্ত ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, তাতে কি তুমি রাজি? মা খাদিজা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন আমার পরিজাটা দিতে চান, আমি খাদিজা তাও দিতে রাজি। জোরে বলুন, জোরে বলুন। ও বিবি খাদিজা, সকালবেলা তুমি ঢেলে দিতে দাও, খাদিজার মাল বিলি হবে। খাদিজার মাল বিলি হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা একটা চাদর রাখলেন আমার নবীর জন্য। এবার থেকে একটা বয়স্ক মহিলা খেটে খেটে আসলেন। ও মুহাম্মদ, আমি কি কিছুই পাবো না? অনেক দূরে থেকে এসেছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলে, খাদিজা কিছুই আছে কি? বলছে একটাই চাদর আপনার জন্য। নবী বললেন, ওটাও তুমি দিয়ে দাও। ও সোনার নবীরা, আল্লাহ নবী সব দিয়ে দিলেন। খাদিজা গরীব হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে থাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আমার কিছু খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা করে দিলেন। গাড়ি উড়ে গেলেন, গাড়ি হেরা গেলেন। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন খাবার নাই। রাসূল তবু ফিরছেন না। মা খাদিজা নিজে খাবার নিয়ে আবার নবীর কাছে যেতে লাগলেন। যেতে যেতে পড়ে যায়, আবার গড়িয়ে ওঠে। আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, খাদিজা তুমি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে সালাম দিলাম। একটু জোরে বলুন, সবাই জোরে বলুন। এবার আমি শেষের দিকে আসি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, এবারে দিনের দাওয়াত দিতে লাগে। এমন সময় দেখা গেল আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব চাচা আবু তালেবকে বলতে লাগলো, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার ভাতিজা মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, কলিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আমার ধর্মের ক্ষতি করে। ও আবু তালেব, মুক্তার জমিনে তৎকালীন সবচাইতে একজন গুন্ডা, একজন কুস্তিখর, একজন যুদ্ধ করনেওয়ালা, মাল কুস্তি করনেওয়ালা, তৎকালীন সবচাইতে বীর বলওয়ান একজন লোক থাকে, তার নাম রুকানা। আবু জেহেল বলল, মুহাম্মদ, আবু তালেব তোমার ভাতিজা এই দিনের দাওয়াত ছড়াতে বারণ করো। যদি বারণ না শোনে তাহলে কিন্তু রুকানার সঙ্গে তাকে বীর পালোয়ান, তাকে কুস্তি করতে হবে। যে জিতে যাবে, যদি রুকানা জিতে যায় তাহলে কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ দেশ ছেড়ে পালাতে হবে। মুহাম্মদকে বলো, গোটা পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী নারী হিসেবে নারীর মর্যাদা পেয়েছে, সবথেকে বিশ্ব সুন্দরী নারীকে তোমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া হবে। গোটা দুনিয়া মক্কা মদিনা বাদশাহী বানিয়ে তার মুঠোর মধ্যে দেওয়া হবে। যদি ছাড়ে তা ভালো, আর তাদের না হয় রুকানার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ থেকে হেরে যায় তাহলে কিন্তু মক্কা থেকে পালিয়ে যেতে হবে। চাচা বোনারে চিন্তা করলেন, আমি ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসি। এত ভালোবাসতে পৃথিবীর সবচাইতে যদি ভালোবাসতে হয়, চাচা আবু তালেব বেশি ভালোবাসতেন। ও মুহাম্মদ, তুমি মেনে নাও, তুমি যদি মেনে নাও, কলিমার দাওয়াত ছেড়ে দাও, আল্লাহ পাকের অশেষ দয়া। আবু জেহেল বলেছে, পৃথিবীর সেরা বাদশা হিসাবে এই রাজসিংহাসনে তোমাকে বসাবে। ও
বিশ্ব সুন্দরী দেওয়া হবে। আল্লাহ নবী সেদিন বলেছিল, ও তোমাকে আমি এক ঘন্টা না দেখলে থাকতে পারি না, তুমি আমাকে না দেখলে এক ঘন্টা থাকতে পারো না। আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু শুনে নাও, আমাকে মক্কা জমিন থেকে তাও ভালো, তাতেই আমি রাজি। আমি কখনো থাকতে পারবো না। চাচা আবু তালেব বললেন, তাহলে তুমি রুকানার সঙ্গে যুদ্ধ করো, কুস্তি করো, লড়াই করো। তুমি যদি জিতে যাও তাহলে তুমি মক্কায় থাকবে, না হলে তোমাকে মক্কা থেকে ছেড়ে দিতে হবে। বাবা, যেটাই তোমাকে শত্রুতা করবো না কেন, আমি তোমার পিছনে আছি, কোনো চিন্তা নেই বাবা। তাহলে তুমি কি রুকানার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ করব। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, রুকানা দাঁড়িয়ে গেল। যে রুকানার কাছে পৃথিবীর কেউ কুস্তি করে পারে না, রুকানার কাছে বীর পালোয়ানের কাছে কেউ পারে না। ও আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেল। রুকানা দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, সামনাসামনি দুজন দাঁড়িয়ে গেল। আমার জওয়ানেরা, ও যুবকেরা, মক্কার জমিনে এমন কোন মায়ের লাল ছিল না রুকানার কাছে হেরে যাবে, রুকানার কাছে দিতে পারি যাবে। কিন্তু নবী দাঁড়িয়ে গেল, রুকানা দাঁড়িয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ হাসতে লাগে। রুকানার কাছে আল্লাহ নবী পারবে না। ও আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, রুকানা দৌড়ে আসে, আল্লাহ নবীর সঙ্গে কুস্তি করবে। আস্তে আস্তে রুকানা যখন আল্লাহ নবীর কাছে গায়ে টাচ করলেন, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। বলবে না সবাই মিলে বলা যাবে না? এটা পারি বললো হলো না, ফের যখন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রুকানা যখন নবীর গায়ে টাচ করেছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। জোরে বলুন। যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, আল্লাহ নবীর সম্মুখে যে দাঁড় করিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে রুকানা আবার জমিনে পড়ে গেল। আমার নবী জিতে গেল। জোরে বলুন, জোরে বলুন। সবাই অবাক হয়ে গেল। রুকানা, তোমার কাছে কেউ জিতে না, তোমার কাছে কেউ জিতে বাড়ি যেতে পারি না। আজ বিশ্ব নবী কেমন করে জিতে গেল বলো? রুকানা বলতে লাগলো, ও মক্কাবাসী, মদিনাবাসী, শুনে নাও, আমি রুকানা আমার নবীর কাছে যখন দাঁড়িয়ে যেতাম, সঙ্গে সঙ্গে যেন দেখতে পাই জঙ্গলে জানোয়ার আমাকে যেন খেতে আসে, আমি ভয়ে পড়ে গেলাম। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, তিনবার রুকানা হেরে গিয়ে আবার নবীর হাতে পায়া ধরে, পায়ে দুটো জড়িয়ে ধরে এবারের কলেমা পড়ে নিল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আসেন, যে যেখানে আছে একটু বিশ্ব নবীর সামনে সালাম করবো। খুব অল্প সময় দোয়া